নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেব 2025 সালের আগস্ট মাসের 17 তারিখ থেকে 31 তারিখ সময়ে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষদের জীবনে কোন কোন দিক থেকে পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং কোন কোন দিক থেকে আপনারা লাভবান হবেন, কোন কোন বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের রাশি গণনা করে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে এসেছে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই সমস্ত বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনি যদি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষ হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। তবে বন্ধুগণ, অবশ্যই ভিডিওর শুরুতে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার সুন্দর নামটি লিখে যাবেন। মন থেকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী এবং জয় শনি মহারাজ লিখে যাবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনাদের যে কোনো ইচ্ছা পূরণ হবে, আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটবে এবং শনি মহারাজের কৃপা আশীর্বাদে আপনাদের নতুন কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি থাকবে। শনি মহারাজের কৃপা আশীর্বাদে আপনাদের কিন্তু যে কোনো কাজ খুব সুন্দরভাবে সফল হবে। তো বন্ধুগণ, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আগস্ট মাসের এই 17 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের যে দ্বিতীয় ভাগের সময়টা বৃশ্চিক রাশির মানুষদের জীবনে এক গভীর অভ্যন্তরীণ পরিবর্তনের, ধৈর্য পরীক্ষার এবং শক্তি পুনরুদ্ধারের সময়। এমন সময় জীবনে মাঝে মধ্যেই কিন্তু আসে যখন বাইরে থেকে সমস্ত কিছু স্বাভাবিক মনে হয়, অথচ আপনি নিজে জানেন যে আপনার মধ্যে কি চলছে কিংবা কোন ক্ষেত্রে আপনি এগোতে চাইছেন, কোন ক্ষেত্রে নিজেকে দুর্বল মনে করছেন। তবে সেই বিষয়গুলি আপনি নিজে কিন্তু খুব ভালো করে বিশ্লেষণ করতে পারছেন না কিংবা কারোর সামনে খুব সহজে শেয়ার করতে পারছেন না। এমনটাই কিন্তু বিভিন্ন রকম দ্বন্দ্ব কিংবা বিভিন্ন রকম দ্বিধার মধ্যে আপনাকে চলতে হয়। বিভিন্ন রকম কল্পনা, বিভিন্ন রকম ভাবনা চিন্তা কিন্তু আপনাদের মধ্যে চলতে থাকে এই সময়ে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এমনিতেই কিন্তু যথেষ্ট আবেগপ্রবণ, অন্তর্মুখী এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন প্রকৃতির হয়ে থাকেন। এছাড়াও বৃশ্চিক রাশির মানুষেরা কিছুটা মায়ের মতন, অর্থাৎ একসঙ্গে অনেকগুলি দিক সামনে নিতে জানেন কিংবা একসঙ্গে সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন। এই বৈশিষ্ট্য কিন্তু দেখা যায় বৃশ্চিক রাশির মধ্যে। আর এই কারণেই বৃশ্চিক রাশির মানুষেরা বেশ কিছু ক্ষেত্রে যেমন এগিয়ে থাকেন, তবে অনেক ক্ষেত্রেই কিন্তু তাদেরকে বিভিন্ন মানুষেরা ভুল বুঝে থাকে কিংবা যাদেরকে বেশি গুরুত্ব দেন আপনারা, তাই কিন্তু পরিবর্তে আপনাকে বিভিন্ন রকম সমস্যায় ফেলে কিংবা তাদের কোনো ব্যবহার আপনাদের খারাপ লাগে। এমনটাই কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে বারবার হয়ে আসছে এবং আগামী দিনেও কিন্তু এমনটা অনেকবার হতে পারে। তো বন্ধুগণ, এই সময়ে অর্থাৎ 17 তারিখ থেকে 31 তারিখের যে সময়কালটা আগস্ট মাসে বৃশ্চিক রাশির মানুষদের এই চারিত্রিক বৈশিষ্ট্য এবং আপনাদের যে গ্রহ নক্ষত্রের গোচর, বিশেষ করে শুক্র, দেবগুরু বৃহস্পতি, প্রেম বিরাগী গ্রহ মঙ্গল, রাহু, কেতু ও শনি মহারাজের যে গোচর, এই কয়েকটি গ্রহের শক্তিশালী গোচরের কারণে কিন্তু জীবনে পরিবর্তন দেখা দেবে। এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে এবং আনুমানিক গড় চার্টের উপর ভিত্তি করে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজকের ভিডিওটিতে তুলে ধরেছি। দেখুন, বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কখনো কখনো এমনটা দেখা দিয়ে থাকে যে যাদের আপনারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন কিংবা যে সমস্ত কাজের ক্ষেত্রে আপনারা খুবই আগ্রহী থাকেন, যেই কাজের কাছ থেকে বেশি আশা করে থাকেন, সেখানে কিন্তু আপনারা ডুবে যান কিংবা সেখানে কিন্তু আপনাদের পাশে কেউ থাকে না। যেখান থেকে আপনারা আশা করেন না, অর্থাৎ যে ক্ষেত্রে আপনি খুব বেশি গুরুত্ব দেননি, সেখান থেকে কিন্তু ভালো লাভ কখনো কখনো হয়ে যায়। তো এক্ষেত্রে জানিয়ে রাখি যে কোনো কিছুই কিন্তু স্থির নয় কিংবা কোনো কিছুর উপর আপনি পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারেন না। সুতরাং আপনাকে নিজের বেস্ট পারফরমেন্স প্রত্যেকটা কাজে দেওয়া প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের দিকের সময়টা কিন্তু খুব বেশি ভালো হবে না, স্বাস্থ্যের ক্ষেত্রে মধ্যম পর্যায়ে থাকবে। অবশ্যই আপনারা স্বাস্থ্যের দিকে একটু বিশেষ মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। তবে পারিবারিক জীবন কিংবা সম্পর্কের ক্ষেত্রে সময়টা অনুকূল থাকবে। আর্থিক ক্ষেত্রেও উন্নতি রয়েছে, নতুন কাজকর্মের ক্ষেত্রেও ভালো লাভ রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং আপনাদের জানিয়ে রাখি সঞ্চয়ের দিকটা ভালো হবে, লটারির দিকটা ভালো হবে। সময়ের মধ্যে অনেক কাজ সুসম্পন্ন করতে পারবেন, নতুন কাজকর্মে এগিয়ে যেতে পারবেন এবং যারা দীর্ঘ সময় ধরে একই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই কাজটাকে কিন্তু নতুন পরিকল্পনার মাধ্যমে আরও অনেকটাই আপডেট করতে পারবেন, সময়ের সঙ্গে নিজেকে কিন্তু আপডেট রাখতে পারবেন। যারা কৃষিজীবী রয়েছেন, যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন, গাড়ি চালক রয়েছেন কিংবা যারা চিকিৎসক রয়েছেন অথবা সেলাইয়ের কাজকর্ম, বিভিন্ন শিল্পকলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন,
আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা যথেষ্ট অনুকূলভাবে থাকতে চলেছে। নাচ, গান, অভিনয়, খেলাধুলো এই সমস্ত কাজে ভালো লাভ রয়েছে। বন্ধুবান্ধব কিংবা অনেকেই আপনাকে কিন্তু যথেষ্ট সহযোগিতা করবে। প্রয়োজনে যাদের কাছ থেকে আপনি সাহায্য করা কখনো আশাও করেননি, কিংবা বেশ কিছু বন্ধুবান্ধব জীবনে থাকে যাদের সঙ্গে কিন্তু খুব ভালো মেলামেশা নেই, কিংবা যাদের সঙ্গে খুব ভালো কথাবার্তা কিন্তু এখন আর হয় না, তারাই কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। এমনকি আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা জানলে অবাক হবেন যে অনেক ক্ষেত্রে আপনার শত্রুপক্ষরাও কিন্তু আপনাকে সহযোগিতা করবে, কিংবা পরবর্তীতে আপনি শুনবেন যে আপনার শত্রুপক্ষ আপনার নামে প্রশংসা করেছে। এমনটা কিন্তু দেখা দিতে পারে বৃশ্চিক রাশির জীবনে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতি রয়েছে। যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই কিন্তু ভালো লাভ রয়েছে। নিজের গোপন কথা, দুর্বল বিষয়গুলি একটু গোপনেই রাখার চেষ্টা করবেন। কারোর সঙ্গে খুব বেশি বন্ধুত্ব সুলভ আচরণ সমস্যার কারণ হতে পারে। এছাড়াও শুভ অনুষ্ঠান কিংবা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ভালো যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো হবে। বেরোজগার জাতক জাতিকারা কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে থাকতে পারবেন, কিংবা কোনো ক্ষেত্রে আবেদন করে থাকলে সেখান থেকে কিন্তু ভালো অফার আসতে পারে। এবং আপনারা যারা অনলাইন কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো রকম অগ্রগতি করতে চাইছেন, নিজের মধ্যে যা কিছু প্রতিভা রয়েছে, যা কিছু শিল্প রয়েছে সেটাকে আপনারা প্রকাশ করতে চাইছেন, বিভিন্ন অনলাইন সমাজের মাধ্যমে আনতে চাইছেন, তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো হতে চলেছে। এবং মানুষের জনপ্রিয়তা যেমন লাভ করতে পারবেন, ভালোবাসা পাবেন, এবং মান সম্মান কিন্তু একটা আলাদা করে তৈরি হবে। আপনার কিন্তু একটা আলাদা পরিচয় তৈরি হতে চলেছে। সন্তানদের কারণে কিন্তু ভালো লাভ রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে হয়তো আপনাদের অপমান বোধ হতে পারে, কিংবা সন্তানদের কারণে আপনাদের হয়তো কোনো ব্যাপার খারাপ লাগতে পারে, কিংবা সন্তানদের কোনো ব্যবহার আপনাদের কোনো মানসিক দিক থেকে দুর্বল করে দিতে পারে। এই বিষয়গুলি কিন্তু কম বেশি থাকবে। ওভারঅল সন্তানদের কারণে কিংবা বাবা মায়েদের করা আগে কিছু কাজকর্মের কারণে আপনাদের মান সম্মান ভালো লাভ রয়েছে। অর্থপ্রাপ্তির দিকটাও বেশ ভালো রয়েছে। যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন, কিংবা আপনাদের বাবা মায়েরা কোনো ক্ষেত্রে ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে কিন্তু ভালো লাভ আপনারা করতে পারবেন। হারিয়ে যাওয়া জিনিস যেমন ফিরে পাবেন, ঠিক তেমনই বেশ কিছু প্রিয় জিনিস নষ্টও হতে পারে। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করবেন না, কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি কিন্তু তাড়াহুড়ো করে নেওয়া একদমই উচিত হবে না। ভ্রমণের ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা রয়েছে, এবং কাজকর্মের ক্ষেত্রে সহকর্মী কিংবা বেশ কিছু প্রিয় কর্মচারীর কারণে এগিয়ে থাকতে পারবেন। আটকে থাকা অনেক কাজ সময়ের মধ্যে সুসম্পন্ন হবে। চুরি ডাকাতির ক্ষেত্রে একটু সাবধান থাকা প্রয়োজন। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, এবং স্বাস্থ্যের প্রতি অবশ্যই কিন্তু যত্ন নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভবিষ্যতের জন্য এগিয়ে থাকলেও অনেক অতীতের চিন্তা কিংবা অতীতের অনেকগুলি বিষয়ের কারণে আপনাদের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও এই 17ই আগস্ট থেকে 31শে আগস্টের মধ্যে বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু ভবিষ্যতের তুলনায় অতীতের চিন্তা নিয়ে বেশি মগ্ন থাকতে পারেন, কিংবা অতীতের কোনো বিষয় নিয়ে আপনারা এতটাই চিন্তাশীল হয়ে পড়বেন, এর ফলে বর্তমানের যে কোনো কাজ কিন্তু খারাপ হয়ে যেতে পারে, কিংবা যে কোনো কাজ কিন্তু মনের মতো নাও হতে পারে। এই বিষয়গুলি কিন্তু প্রায়ই দেখা দেবে। এবার আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, ভ্রমণের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ সুবিধা রয়েছে। কাজের ক্ষেত্রে হতে পারে, কিংবা দীর্ঘ সময় ধরে যদি কোনো ভ্রমণের পরিকল্পনা করছিলেন সেটা কিন্তু আপনাদের সফল হতে চলেছে। এবং পরিবার কিংবা বেশ কিছু প্রিয় মানুষের সঙ্গে আপনাদের ভ্রমণটা হতে পারে। এছাড়াও ছোটোখাটো কোনো ট্রিপ, ছোটোখাটো কোনো ট্যুর, পাশাপাশি বিভিন্ন রকম ছোটোখাটো শুভ অনুষ্ঠান, পূজার্চনা, কোনো রকম পূজা হওয়া নিয়ে আলোচনা, এগুলো কিন্তু আপনাদের ভালো রয়েছে। যারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন রকম গেমিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকেন তাদের জন্য বিষয়গুলি কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে যারা বাইরে আমদানি রপ্তানির কাজকর্ম করে থাকেন, কোনো জিনিসের এক্সপোর্ট ইম্পোর্ট করেন, তাদের জন্য অবশ্যই কিন্তু সময়টা যথেষ্ট ভালোভাবে কাটবে। মানসিক দিক থেকে কিছুটা দুর্বল থাকলেও কাজকর্মে আপনাদের আগ্রহ কিংবা কাজকর্মে যে লাভ রয়েছে তার মাধ্যমে কিন্তু সেই মানসিক দুর্বলতাগুলিকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন। যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন কিংবা দীর্ঘ সময় ধরে যারা রাজনীতি করে আসছেন তাদের জন্য সময়টা ভালো হলেও নতুন রাজনীতিবিদদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন রয়েছে। বাড়তি খরচ যেমন রয়েছে ঠিক তেমনই লাভের দিকটাও যথেষ্ট ভালো থাকবে। সঞ্চয় কম বেশি করতে পারবেন। তবে জানিয়ে রাখি, বেশ কিছু ক্ষেত্রে যেমন আপনাদের পারিবারিক ক্ষেত্রে কোনো প্রিয় মানুষের অসুস্থতার কারণে অথবা নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে খরচ বৃদ্ধি রয়েছে। ওভারঅল আপনারা যে সমস্ত ভালো সুযোগ পাবেন সেই ভালো সুযোগগুলিকে ভালো কাজে অতিবাহিত করুন, এবং যে ক্ষেত্রে নিজেকে দুর্বল বলে মনে করছেন সেক্ষেত্রে একটু সাবধান থাকার চেষ্টা করুন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই
দৈনিক রাশিফল সম্পর্কে জানার চেষ্টা করুন। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে প্রত্যেক দিনের একটা আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রত্যেক দিনের শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময়, এই বিষয়গুলি কিন্তু জানতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।